যে সমীকরণের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করলো চট্টগ্রাম। শেষ ওভারে ক্যাচ ড্রপের মতো ঘটনা, শেষ বল শেষ ওভারে চরম নাটকীয়তায় রাজশাহীকে কেমন করে হারালো চট্টগ্রাম। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বিপিএল এর হাই ভোল্টেজ ম্যাচ, যেখানে মুখোমুখি রাজশাহী ওয়ারিয়র্স চট্টগ্রাম রয়্যালস। শুরুতে অবশ্য ব্যাটিং করতে নেমেছিল নাজমুল হোসেন শান্তর দল। শুরুতে অবশ্য ছন্দটা মেলাতে পারলেন না তামিম থেকে ওয়াসিম। শান্ত করতে পারলেন না নিজের নামের সুবিচার। মুশফিকুর রহিম করেছিলেন মাত্র 15 রান। মাহবুবের 19 রান। শেষের দিকে বোলার হয়েও ব্যাট চালালেন সাকিব, করেছিলেন 14 রান, যার ফলে চট্টগ্রামকে 128 রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দিয়েছিল রাজশাহী। এই লক্ষ্য তাড়া করতে নেমে অবশ্য বেশ ভুগেছিল চট্টগ্রাম রয়্যালসের ওপেনাররা। মোহাম্মদ নাইম শেখও ব্যর্থ হলেন, ফিরলেন 7 রানে। এবারের বিপিএলে ধারাবাহিকভাবে পারফরমেন্স করা রস্টিংটন ফিরলেন 17 রানে। এরপর মাহাদুল ইসলাম জয় থেকে সাদলামরা যত দ্রুত সম্ভব সাজঘরে ফিরেছেন, অর্থাৎ 68 রানে 5 উইকেট হারিয়েছিল চট্টগ্রাম। তবে এক পাশ আগলে রেখে মাথাটা ঠান্ডা করে ব্যাটিং করছিলেন হাসান নওয়াজ। এরপরে অবশ্য অধিনায়ক 28 রানের ইনিংস খেলে গেলেন। আসিফ আলীও 27 রানের দুর্দান্ত একটা ইনিংস খেললেন, যার ফলে 116 রানে 7 উইকেট হারিয়েছিল চট্টগ্রাম। ম্যাচটি চলে যায় শেষ মুহূর্তে। শেষ 2 ওভারে চট্টগ্রামের জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র 13 রান। সাকিব মাত্র 3 রান দিয়ে গেলেন, একটি উইকেট সহ, যার ফলে ম্যাচটি চলে যায় শেষ ওভারের নাটকীয়তায়। শেষ ওভারে চট্টগ্রামের জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র 10 রান। শেষ ওভারে বোলিংটা তুলে নিলেন মেহরব। আকবর আলী যদি হাসান নওয়াজের ক্যাচটি ড্রপ না করত, তাহলে ম্যাচটি হয়তো জিতে নিত রাজশাহী ওয়ারিয়র্স। শেষ বলে জয়ের জন্য প্রয়োজন ছিল 2 রান। শেষ বলে রান আউটের মতো ঘটনা থেকে মিস হয়, নাটকীয় জয় তুলে নেয় চট্টগ্রাম। এদিকে এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে দাপট দেখালো চট্টগ্রাম। বিপিএল এর মঞ্চে এখন পর্যন্ত 7টা ম্যাচ খেলেছে চট্টগ্রাম, যেখানে 5 জয়। 10 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষত্ব ধরে রাখলো চট্টগ্রাম। তাই বলাই চলে এক প্রকার দ্বিতীয় রাউন্ডে এক পা দিয়ে রাখলো চট্টগ্রাম। দ্বিতীয় অবস্থানে 8 পয়েন্ট নিয়ে রংপুর রাইডার্স, সমান পয়েন্ট নিয়ে সিলেট এবং রাজশাহী রয়েছে চতুর্থ অবস্থানে।